একদিকে আমার ছোট নবাবের গোসল, আরেকদিকে আমার প্রিন্সেসের আঁকা ড্রয়িং, অন্যদিকে একটু নিজের জন্য সময় বের করা, এরই মাঝে একটু তালের শ্বাস খেয়ে নিচ্ছিলাম। যাই হোক, আজকে অর্ধেকটা দিন আমি কি করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সকালে ঘুম থেকে উঠেই আমি 2টা খেজুর আর 1 গ্লাস পানি খেয়ে নিই, তাহলে মোটামুটি অনেকটা সময় আমার খিদা লাগে না। কারণ আমার ছোট নবাব তো সেই সকাল 6টায় ঘুম থেকে উঠে বসে থাকে, আর সে এই সময়টাতে একটু শুয়ে থাকবে, অন্য বাকি সময় তাকে কিছুতেই একা একা শুয়ে রাখা যাবে না। আর দিস ইজ দ্য হাই টাইম আমি আমার হাতের কাজগুলো খুব ঝটপট শেষ করে ফেলি। এই যে পাশে দেখে নিলেন সে কি সুন্দর খেলছে, এই সময়টাতেই খেলবে শুধুমাত্র। আর সকালে মুখ ধোয়ার পর একটুখানি নিজের স্কিন কেয়ার করে নিলাম। এখন তো আর স্কিন কেয়ার কি জিনিস ভুলেই গেছি, একটা সময় প্রচুর নিজের যত্ন নিতাম, এখন হচ্ছে ওই একটা সিরাম লাগাই, বাস এতটুকুতেই শেষ। সকালটা ভীষণ সুন্দর ছিল, কিন্তু দেখলাম ঘড়িতে 9টা বেজে গিয়েছে, এখনও আমার প্রিন্সেস ঘুম থেকে উঠেই নাই। তাকে জাগানোর জন্যই মূলত জানালার পর্দাটা একটু সরিয়ে দিলাম। তারপর ভাবলাম যে দেখি তাকে একটু উঠানো যায় কি না। এই যে আমার প্রিন্সেস ঘুমাচ্ছে, তো তার কাছে গেলাম, ভাবলাম একটু আলতো করে মাথায় হাত বুলিয়ে দিই, দেখি ঘুম ভাঙে কি না। কিন্তু না, সে তো আজকে ঘুম থেকে উঠবে না। আর আমিও খুব বেশি জোরাজোরি করলাম না, কারণ এই তো কয়েকটা দিন ছুটি, তারপর আবার স্কুল শুরু হবে। সকালবেলা উঠে খেয়ে না খেয়ে দৌড়ে আবার সে স্কুলে চলে যাবে। তো তাকে আর বেশি ডাকলাম না, পরে আস্তে ধীরে তার ঘুম ভাঙলো। তো তার নাস্তাটা আমি রেডি করে নিয়ে দিয়ে আসছি। যতই তাকে আমি প্লেটের এক কোনায় ভাজি সবজি যাই দিই না কেন, সে কিন্তু শুধুমাত্র ডিমটুকু দিয়ে রুটি খাবে, অন্য কিচ্ছু খাবে না। তারপর বাকি কাজে লেগে গেলাম, যতই আমি হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করাই, পরিষ্কার করাই, তারপর আলটিমেটলি আমার নিজেকেই কাজটা করতে হয়। নিজে না করা পর্যন্ত ওই কাজটার আমি কোনো ফিনিশিংই পাই না। যাই হোক, কি আর করার, এভাবে চালিয়ে নিয়ে যেতে হবে, কিছুই করার নেই। তাদের কাজের পর আবার নিজেরই কাজটা করতে হয়। কাজবাজ শেষ করে একটু ঠান্ডা ঠান্ডা ফ্রিজে তালের শ্বাস খেয়ে নিলাম। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার গরমকাল ভালো লাগে কিনা, না, একদমই ভালো লাগে না। কিন্তু গরমকালটাকে সহ্য করার একটাই কারণ, সেটা হচ্ছে এই তালের শ্বাস, লিচু, আম, এগুলোর জন্যই মূলত। তো একটু তালের শ্বাস খেয়ে নিজেকে একটু এনার্জি দিচ্ছিলাম। আর সত্যি ফ্রিজে ঠান্ডা ঠান্ডা তালের শ্বাস খেয়ে আমি যেন একদম প্রাণ ফিরে পেয়েছি, একদম মন প্রাণ জোড়ানো অবস্থা। আর প্রচন্ড গরমে যা অবস্থা, মানুষ করবে তো করবেটা কি, কার কার আমার মতো অবস্থা গরমে একদম শেষ। তারপর শুরু হলো আমার ছোট নবাবের গোসলের টাইম। সে এই সময়টাকে খুব 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 বেশি এনজয় করে, সে খুব ভালোবাসে তার গোসলের টাইমটাকে। আমিও তাকে সময় দিই, কিছুক্ষণ সময় সে পানিতে খেলাধুলা করে। এর মধ্যে রান্না বান্না, আজকে হুটহাট করে কিছু একটা রান্না করে নিচ্ছি, কারণ আজকে এমনিতে অনেক কাজ করা হয়ে গেছে, সময় পাইনি। এরপর আমার 7 বছরের মেয়ে পেয়ারা ধুয়ে কেটে নিয়ে আসছে। সে নিজে নিজে টুকটাক কিছু কাজ করতে চায়, এবং আমি তাকে এটাতে একদমই বারণ করি না। ভুল হবে, একটু এলোমেলো হবে, হতে হতেই তো শিখবে, তাই না? আমি চাই সে তার নিজের বেসিক কাজগুলো নিজেই করুক, নিজেই করতে শিখুক। কারণ আমি মনে করি ছোটবেলা থেকে এই অভ্যাসগুলো গড়ে ওঠে, একদিনে হয় না। তাই ছোট থেকে তাকে অল্প অল্প করে আমি সেই স্পেসটা দিই, শিখতে দিই। এবং আমি তার কাটা পেয়ারা খাচ্ছিলাম এবং তাকে খুব অ্যাপ্রিসিয়েট করছিলাম, খুব প্রশংসা করছিলাম, খুব ভালো হয়েছে। এই ছোট ছোট প্রশংসাগুলো, বাহবাগুলো আপনার বাচ্চাকে আরো বেশি করে ইন্সপায়ার করবে। সে পেয়ারা কাটার পাশাপাশি সে ড্রয়িংও করছিল, আর এই জিনিসটা আমার একদম হৃদয় ছুঁয়ে গেল। তাই ভাবলাম তোমাদের সবার সাথে ব্যাপারটা শেয়ার করে নেই। সে এখানে তার পরিবারের ছবি এঁকেছে, তার মা, বাবা, ভাই, তার নিজের ছবি। সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন এবং প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফলো আর লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।